আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত এমন কোনো মানুষ নাই যেই মানুষটার নামে একটা জান্নাত নাই। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনার নামেও জান্নাত আছে, আপনার ছেলের নামেও আছে, বাবার নামেও আছে। এমন কোনো মানুষ নাই যেই মানুষের নামে আল্লাহ একটা জান্নাত বানান নাই। প্রত্যেকের নামেই জান্নাত বানাইছেন। আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যতটা মানুষ এসেছেন আরো আসবেন, প্রত্যেকের নামেই একটা করে জান্নাত মাওলায়ে কারীম যতন করে বানায়া রাখছেন। কিয়ামতের দিন সবাই কিন্তু জান্নাতের টিকিট পাবে না। আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর তাহলে কি ফেরাউনের নামেও জান্নাত আছে নাকি? নমরুদের নামেও জান্নাত আছে নাকি? জি, ফেরাউনের নামেও জান্নাত আছে, নমরুদের নামেও কিন্তু জান্নাত আছে। কিয়ামতের কঠিন ময়দানে সব মানুষই আল্লাহর দরবারে হাত বাড়াবে, জান্নাতের টিকিট দাও। মহান মাওলায়ে কারীম সবাইকেই জান্নাতের টিকিট দিবেন না। একমাত্র যারা ইমানের টিকিট জমা দিতে পারবে আল্লাহ রব্বুল আলামিন এদেরকেই জান্নাতের টিকিট দিবেন। সব মানুষের জন্যই আল্লাহ একটা করে জান্নাত বানাইছেন, কিন্তু সবাইকে জান্নাত দিবেন না। যারা আল্লাহর পাওনা আদায় করবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, কিয়ামতের দিন ডাক দিয়ে বলবেন, যারা আমার পাওনা আদায় করেছে তাদেরকে আজকে জান্নাতের টিকিট দিয়ে তাদের পাওনা বুঝায়া দাও। আমি আল্লাহ প্রত্যেকের নামে একটা করে জান্নাত বানাইলাম। এই পৃথিবীর জমিনে এদেরকে সহি পথ দেখানোর জন্য যুগে যুগে অসংখ্য পয়গম্বর পাঠালাম। কিয়ামত পর্যন্ত উলামায়ে কেরাম দিলাম। এমন কোনো মানুষ নাই যেই মানুষটার কানে আল্লাহর দ্বীনের দাওয়াত পৌঁছে নাই। সব মানুষই দাওয়াত পাবে, কিন্তু এই দাওয়াত যারা গ্রহণ করলো তারাই জান্নাতের টিকিট পাবে। যারা গ্রহণ করে নাই তারা জান্নাতের টিকিট পাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের পাওনাটা কি? মহান মাওলায়ে কারীম ঘোষণা দেন, যারা আমার পাওনা আদায় করবে আজকে তাদেরকে জান্নাত দেওয়া হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের পাওনাটা খুব সংক্ষিপ্ত আকারে আমি বলে ফেলি। মাওলায়ে কারীম বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফয়সালা হয়ে গেছে। ওয়াকাযা রাব্বুকা, তোমার রব ফয়সালা করে দিয়েছেন, আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। হে দুনিয়াবাসী, তোমরা আল্লাহ ব্যতীত কারোর ইবাদত করবা না। গোলামি যদি করতে হয় একমাত্র কার গোলামি করা? জোরে আওয়াজ দিয়ে মুখ খুলে বলবেন, কার গোলামি? সেজদা যদি করতে হয় কপালটা একমাত্র কার জন্য দিব? মহান মাওলায়ে কারীমের দরবারে যখন বান্দা সেজদা দেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে যদিও তুমি দেখো না আমার কুদরতি পায়ে তুমি সেজদা দিছো। একটা গরুকে আল্লাহ বানাইছেন, ছাগল বানাইছেন, যত প্রাণী বানাইছেন লক্ষ্য করে দেখবেন, অন্যান্য প্রাণীরা যদি ঘাস খায়, অন্যান্য প্রাণীরা খাদ্য গ্রহণ করলে খাদ্যর সামনে তার মাথা ঝুঁকে যায়। একমাত্র মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের বডিটাকে এমনভাবে বানাইছেন খাদ্যের কাছে মাথা ঝুঁকাতে হয় না। আল্লাহ রাব্বুল আলামিন তোমার এমন ব্যবস্থা করে দিয়েছেন খাদ্যের কাছে মাথা ঝুঁকাতে হবে না, খাদ্য অটোমেটিক তোমার মুখে চলে যাবে। এই মাথাটা ঝুঁকাইবা একমাত্র আল্লাহর কুদরতি পায়। সূরাতুল ফাতিহা আমরা প্রত্যেক দিন পড়ি, প্রতি ওয়াক্ত নামাজে পড়ি, প্রতি রাকাতে পড়ি। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ তোমারই ইবাদত করি, তোমার কাছেই সাহায্য কামনা করি। খুব মজবুত এক ইমানি কথা। তোমারই ইবাদত করি, আর কোনো সত্তা নাই, আর কোনো শক্তিশালী নাই, আর কোনো ক্ষমতাবান নাই। একমাত্র তোমারই ইবাদত করি। সাজদা দিবার হলেও তোমাকেই দেই। আল্লাহ মন ভরে ডাকবার হলেও তোমার নামই ডাকি। যেহেতু তোমার পূজা করি, একমাত্র তোমারই ভক্তি করি,
সুতরাং সাহায্য তো তোমার কাছেই চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝায় দিলেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমারই ইবাদত করি, তোমার কাছেই সাহায্য কামনা করি। খুব ভালো করে বুঝবেন দুইখানা শব্দ, তোমারই ইবাদত করি, তোমার কাছেই সাহায্য কামনা করি। সাহায্য আগে না ইবাদত আগে? দুই শব্দ যে মাওলানা কারীম নাজিল করলেন, তোমারই ইবাদত করি, তোমার কাছেই সাহায্য কামনা করি। আমরা তো অনেক সময় ফ্রিডে চাই, শুধু সাহায্য চাই, ইবাদত নাই। আগে ইবাদত করে এরপরে সাহায্য চাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করবেন। মহান মাওলানা কারীম শিখায়া দিয়েছেন, বান্দারে ইবাদত করে আছো, তাহলে সাহায্য চাইলে আমি তোমারে দুনিয়ায়ও দিব, আখিরাতেও দিব। আল্লাহর পাওনা কি? ইবাদত করবা একমাত্র আল্লাহর। আল্লাহ ছাড়া কারোর গোলামি করবা না, আল্লাহ ছাড়া কারোর হুকুম তোমরা মানবা না। আল্লাহর হুকুম মানবা, আল্লাহর হুকুমকে তোমরা প্রাধান্য দিবা। এই পৃথিবীর জমিনে কত মানুষ কত দিকে সেজদা দেয়, রুকু দেয়, দেখবেন মুসলমান এরপরেও মাজারে যায়, আছে না নাই? এই কপালটা বড় দামি কপাল, যেখানে সেখানে গিয়া লুঠাইও না। মানুষ কত কম দামি হয়ে গেছে, নিজের দাম পর্যন্ত নিজে বুঝে না। একটা মানুষের কত দাম সে নিজেই জানে না। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে যা কিছু বানাইছেন সব কিছু মানুষের গোলামির জন্য বানাইছেন, আর মানুষকে বানাইছেন আল্লাহর গোলামির জন্য। এই কথাটা মানুষ যখন ভুলিয়া যায়, তখন আল্লাহ বলেন, মানুষ তুমি যখন ভুলে গেছো, তাহলে তোমারে আর আমি মানুষ বলি না। উলাইকা কাল আনআম, তুমি চতুষ্পদ জানোয়ারের মতো, তুমি একটা হাইওয়ানের মতো, বরং এর চাইতে আরো নিকৃষ্ট। কুকুর কিন্তু মালিক চিনে, তুমি কিন্তু মালিক চিনো না। কুকুরে মালিক চিনেনি না চিনে না? লক্ষ্য করে দেখবেন, গভীর রজনীতে যখন আপনি তার বাড়িতে আসেন, আপনি নিজের বাড়িতেই আসলেন, বাড়ির পাহারার দায়িত্বে আছে কুকুরটা, রাত্রে গভীর হয়ে গেছে, শীতের রাত, নাক বুক বন্ধ করে মাফলার দিয়ে আপনার নাক বুক বান্দা, চিনে নেই, চুর মনে করে ভক ভক করতেছে, আপনার কাছে আসলো। ওই সময় যদি আপনি তার একটা ধমক দেন, হ্যাক করে উঠলেন, যেই মাত্র আপনার পরিচয় পায়, তখন কি আগের ভাব থাকে? আল্লাহু আকবার বলে। এটা কুকুর, তারে কি দেই আমরা? লেফতুসক বানায় দেই, এরপরে থাকার জন্য বালা ঘর আর উন্নত মানের খাবারটা খাবার। মুসলমান ইমানদার ভাইরা আমার, লক্ষ্য করে দেখেন, যেই দিনই নামটা পর্যন্ত কেউ জানতো না, এমন একটা সময় ছিল তোমার পরিচয় তোমার মা বাবাও জানতো না। দুইজনের মিলনের মাধ্যমে আল্লাহ তোমাকে দুনিয়ায় আসার ব্যবস্থা করে দিয়েছেন। বান্দারে, মার গর্বে তুমি আসলা, খবর হয়ে গেল নতুন মেহমান আসবে, খবর হয়ে গেল সবাই খুশি, মা খুশি, বাবা খুশি, দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন সবাই খুশি হয়ে গেল, নতুন মেহমান আসবে। এমনকি দাদা আর নানার মধ্যে যদি দুই বিয়ের মধ্যে ঝগড়া থাকে, অনেক সময় নতুন নতুন আত্মীয় হইলে ঝগড়া বিবাদ আছে না নাই, মাঝে মাঝে মন কষাকষি। যেই মাত্র খবর হয় নতুন মেহমান আসতেছে, এমনিই দেখবেন কুশমাইল বাজারও একজন আর একজন পিছন দিয়া জাপড়াতে ধরিয়েছে, এখন আর রাগ করে থাকার সময় নাই, নতুন মেহমানের আগমন, কি আনন্দ। কিন্তু তুমি বান্দা, মার গর্বে কি খাইবা, কেমনে থাকবা, এই শীতের দিন গরমের দিন কেমনে পার করবা, এই চিন্তা কারোর নাই। এই চিন্তা করেন কে? জোরে আওয়াজ দিয়ে বলেন, কে করেন? রে বান্দা, মার গর্বে তুমি থাকো, তোমার খাদ্যের ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহ। তোমার পেশাব পায়খানা কুদরতিভাবে শোনায় দেন। যদি পেশাব পায়খানা তোমার মার গর্ভের ভিতরে তুমি করে ফেলো, পেট ফুলে মরে যাবে।
একটা মানুষের ভিতরে আর একটা মানুষ, প্রচণ্ড গরমের দিন, নিজের ঘরের ভিতরে এসি রুমেও তাকিয়া শান্তি পাওয়া যায় না। আর একটা মানুষকে আর একটা মানুষের পেটের ভিতরে আল্লাহ কেমনে রাখেন, এই চিন্তা কি কেউ করছো নি কোনো দিন? বান্দারে, তোমাকে রাখার জন্য আল্লাহ কত সুব্যবস্থা করে দিয়েছেন। এই দুনিয়ার জমিনে তুমি আসবা, তুমি আসো নাই এখনো, এরপরেও আল্লাহ রিজিকটা আগেই পাঠায় দিয়েছেন। তুমি এই কুশমাইল এলাকায় তোমার জন্ম হবে, জন্মগ্রহণের পরেই তোমার অসুস্থতা হবে, কয়েকদিনের মানুষ তুমি রোগী হয়ে গেলা। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য আরো 1-1.5-2 বছর আগে ওষুধ বানাইয়া প্রথমে ময়মনসিংহ পাঠান, যে না না ময়মনসিংহ রাখলে চলবে না, এই ঔষধ ফুলবাড়িয়া নিয়ে আসো, ওইখান থেকে একবারে তার বাড়ির নিকটের ফার্মেসিতে নিয়ে আসো। আমার বান্দা অসুখ হওয়ার সাথে সাথেই যেন নিকটের ফার্মেসির থেকে তার ঔষধ কিনে আনতে পারে। আমার রব আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তোমাকে আমি কত সুন্দর করে লালন পালন করলাম। তুমি তোমার মার সাথে যখন ঘুমাইতে যাও, তোমার মা যদি ঘুমের করে তোমার হাতটা, তোমার মায়ের হাত তোমার নাক মুখের উপরে ভেবে ফেলে দেয়, তোমার কিন্তু ক্ষমতা নাই, আওয়াজ করার ক্ষমতা নাই, দম বন্ধ হয়ে মরে যাবে। এই জন্য কন্টিনিউ 2 জন ফেরেশতা, একজন তোমার পায়ের কাছে আর একজন মাথার কাছে, তারা ডিউটি করে সেনাবাহিনীর মতো। 2 ফেরেশতা আমি নাজিল করে দিয়েছি। তোমার মার হাতটা যদি নাক মুখের উপরে পড়িয়া যায়, তোমার মার ঘুমটা ভাঙাবে না, এমনি আস্তে করে শুধু হাতটা সরায় তোমার শ্বাস ফেলার ব্যবস্থা করে দেয়। আজকে তুমি বড় হইয়া আমার নাফরমানি করো, আমি মাওলারে তুমি চিনো না রে বান্দা। চাইবা তো আমার কাছে চাও, আমি কিন্তু ঘুমাই না, তোমার দেওয়ার জন্য সব সময় সজাগ। মুসা আলাইহিস সালাম একবার জিজ্ঞাসা করেন, আল্লাহ আপনি কি ঘুমান না? আপনি কি ঘুমান না? না আমি ঘুমাই না। ইন্নী আমসিকুস সামাওয়াতি ওয়াল আরদ, আমি আসমান জমিনের মালিক, দেখনেওয়ালা, পালনেওয়ালা, এই আসমান এবং জমিনের চালানেওয়ালা আমি। কেমনে ঘুমাবো? যদি ড্রাইভার ঘুমায়া যায় তাহলে অবস্থা কি ঠিক থাকবো নি? দেখবেন আলম এশিয়ার থেকে যখন টিকিট কাটিয়া মহাকালীতে রওনা দেয়, টিকিট কাটার সময় দেখা যায় কুলি টুলি করিয়া শেষ, দোয়া ফুরেলায় আগেই বাস উঠছে না হনো। কি এর দোয়া কয়? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহিয়া, দোয়া ফুরেলছে। মানে কি ঘুমের দোয়া? বাস উঠছে না হনো, ঘুমের দোয়া কিন্তু এ ফুরেলছে। মানে বাস উঠছে এক ঘুম দিব একবারে ফুলবাড়িয়া। কিন্তু ময়মনসিংহ আইসায় যদি বাইপাস পারইয়া ড্রাইভারে কয়, ও প্যাসেঞ্জার ভাইয়ারা, এতক্ষণ আপনারা ঘুমাইছেন, আমি কিন্তু অসুবিধা করি নাই, চালাই আনছি, এখন আমি 10 মিনিট ঘুমাইয়াম, আপনারা চালাবেন, চলবনি? মহান মাওলায়ে কারীম 1 সেকেন্ডের জন্য ঘুমান না। তফসিরওয়ালা লেখেন, আল্লাহ কেন ঘুমান না? আল্লাহর দয়া বেশি থাকার কারণে ঘুমান না। আল্লাহর দয়া বেশি। কখন কোন জায়গা থেকে আল্লাহর কোন বান্দা আল্লাহ বলে ডাক দেয়, এই ডাকের জবাবকে দিবে, এই জন্য আল্লাহ ঘুমান না। মহান মাওলায়ে কারীম দয়াল বেশি। দেখবেন 2 জন মানুষ, একজন মা আর একজন বাবা, 2 জনের মধ্যে, মা এবং বাবার 2 জনের মধ্যে তুলনামূলক মার দয়া বেশি, ঠিক না বেঠিক? কোনো বাবা যদি হুমকি দেয় যে ও আমার বাড়িতে থাকতে পারবে না, হয়তো ও থাকবে নইলে আমি তাকাম, ছেলেরা অনেক সময় হুমকি দেয় না, দিছে দৌড়ান বাড়ির থেকে বাইর করে দেয়, মা কিন্তু খুব কসকস করে তার দিলে। রাত যখন গভীর হয়, ছেলে ঘরের সাইডে দিয়ে ঘুরে শুধু চুকি দিয়া দেখে বাপ কই। বাপ খাওয়াত বসছেন, যেই মাত্র উকি দেয়, বাবা খাওয়া দাওয়া করে শেষ করে ঘুমায় যাবে, মা কিন্তু খায় নাই এখনো। কি গো তুমি খাইতা না? না আমি এখন খাবো না, পরে। কারণ কি জানেননি? ছেলেকে না খাওয়া মার মুখে খাওয়া যায় না। সুখী দেয় বাপ, কি করে? তো সুখী দিতে দিতে যেই মাত্র
আরেকবার দিছে, এবার কপাল লাগিয়ে গেছে টিনের বেড়াত। বাবা কয় রে কেডা রে? মাও তো বুঝছে কেডা, মা বুঝছে কয়টা বিলাই। বাপের মেজাজটা অন্যদিকে ঘুরাই দিছে, এটা বিলাই দেয়া। আবার মা এই কথাও বলে না, বিলাই তুই বাড়ছস, কয়দিন যাবৎ খুব বেশি বাড়ছস, রাখ আমি আইতাছি, আইলেই তুই বুঝবে। সন্তানকেও বুঝ দিছে যে আমি আইতাছি। বাপ যখন ঘুমাইতো যায়, কি গো তুমি ঘুমাইতে না? না আমার কিছু কাম বাকি আছে। আসলে কিন্তু কাম বাকি নাই। এক ফাতিলের ভানি আরেক ফাতিলও ডালে, এক বাসনের ভানি আরেক বাসনও ডালে, নিচের কোট্টো উপরে তুলে উপরের কোট্টো নিচে লামায়, খামাখা কাম দেখায় যে ঘুমাও, ছেলেকে তো খাওয়ায় আর ঘুম পাড়াতে হবে। আইয়া এটা কিসে? বাপ ঘুমায়, মা ঘুমায় না কেন? মার দয়া বেশি, দয়ায় তারে ঘুমাতে দেয় না। আল্লাহর দয়া বেশি, এই জন্য বান্দার দিকে তাকায়া থাকেন। বান্দা কখন চাইবে আল্লাহর কাছে, বান্দাকে দিতে আল্লাহ প্রস্তুত। কিন্তু বান্দা তো আল্লাহর কাছে না ছায়া ছায় গিয়া বাবা সুলতান আছে না নাই, লালে লাল বাবা শাহজালাল হেন জায়গা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা যদি আমার পাওনা ঠিক মতে আদায় না করতে পারো, তোমার পাওনা আমি দিব না, জান্নাত তোমাকে দিব না। যদি শিরিক মুক্ত ঈমান নিয়ে আমার দরবারে আসো, তোমার ঠিকানা হবে জাহান্নাম। শিরিক যুক্ত ঈমান, যেই ঈমানের মধ্যে শিরিক মিশ্রিত থাকবে, এই ঈমান আমার কাছে কোনো গ্রহণযোগ্যতা পাবে না। তুমি যদি খাঁটি ঈমান নিয়ে আসতে পারো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জান্নাতের টিকিট দিয়ে দিবেন। সকল ক্ষমতার মালিককে, সন্তান দেওয়ার, সম্পদ দেওয়ার, সুখ শান্তি দেওয়ার মালিককে আল্লাহ রব্বুল আলামিন ব্যতীত আর কোনো ক্ষমতাবান আছে নাকি? সকল ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। জোরে আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহ রব্বুল আলামিন এই জিনিসটাই আপনার কাছে চান, আমার কাছে চান। তামাম পৃথিবীর মালিক, তামাম পৃথিবীর পালনেওয়ালা আল্লাহ। ইবাদত করব একমাত্র আল্লাহকে দেখাইবার জন্য, আল্লাহকে খুশি করার জন্য। এই দুইটা জিনিস মনে মনে বিশ্বাস করা, সকল ক্ষমতার মালিক আল্লাহ, প্র্যাকটিক্যালে আদায় করা, নামাজ পড়া, রোজা রাখা, সব কিছু করা একমাত্র তোমার জন্য করলাম আল্লাহ। মনেও বিশ্বাস করা, বডির মাধ্যমেও প্রকাশ করা, এই দুইটা জিনিসই আল্লাহর পাওনা। যেই বান্দায় পাওনা আদায় করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমার আসতে দেরি হবে, জান্নাতের টিকিট দিতে দেরি না। আল্লাহর কাছে বান্দার পাওনা, বান্দার কাছে আল্লাহর পাওনা। সংক্ষিপ্ত আকারে বলে ফেললাম।